হ্যালো এভরিওয়ান, আমি রিনা। নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে চলে এসেছি। আজ হলো সোমবার, শুভর স্কুল। শুভর কালকে রুটি করে রেখেছিলাম, সেই রুটিগুলো গরম করে দিয়ে দিচ্ছি। সকালে কোনোদিন একদমই ইচ্ছে করে না, আর কালকে যেহেতু ওর বাবা রাত্রে এখন কাজে যায়, সকালে তো 6:30 না বাজলে আমাকে উঠতে ইচ্ছা করে না। আর শুভকে মুখ টুক ধুইয়ে খাইয়ে দিয়ে একবারে বসে দিয়েছি, ওকে এবার রেডি করব। এদিকে প্রায় 7:30 বেজেও গিয়েছে। ওর বাবা যেহেতু রাত্রেই কাজে গিয়েছে, তাই আমাকে সকালবেলা হয়তো দিয়ে আসতে হবে, কিন্তু ওর বাবাকে পরে ফোন করি, তখন ওর বাবা বললে যে রেলগেটটা পার করে দিতে, রেলগেট থেকে ওর বাবা ওকে নিয়ে যাবে। সকালে তাই রান্নার চাপটা এখন নেই, কারণ পরে আবার করতে হয়। তাই কালকে কিছু ভাত রয়েছে, ওগুলোই আমরা খেয়ে নেবো বলে আমি ভাবলাম তাহলে শুভ টিফিনটা করে দিই। ও তো আসবে 12টা-1টা, ততক্ষণে আমার গরম গরম ভাত হয়ে যাবে। ঠান্ডার জন্য তো শুভ একদমই উঠতে চায় না, কিন্তু উঠেই কান্না শুরু করে ফেলে। আজকে যদি ও কান্না নাই করে, তার জন্য ওর কাছে একটু ছ্যাবলাচামি করছি। আর সাথে যেহেতু আমারও সময় রয়েছে, ওদিকে রান্না বান্না বা টিফিন রেডি করা, তো ঝামেলাটাও নেই। ওর বাবা যদি ওদের দুজনকে একসাথে আমাকে বের করতে হয়, তখন শুভকে এতটা সময় আমি একদমই দিতে পারি না। ওকে তাড়াহুড়ো করে রেডি করাতে হয়। আবার যদি কান্না করে তাহলে আবার 2-3টা ধমকিও দিতে হয়। আসলে 7:30টার মধ্যে ওর বাবার টিফিন, এর টিফিনটাও রেডি করতে হয়, সাথে শুভকেও রেডি করতে হয়। তখন আর এগুলো কোন দিকে করব আমি নিজেই বুঝতে পারি না। তাই হয়তো চাপের মাঝে ওকে একটু বকাঝোকা করে ফেলি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কিছুটা মানসিক চাপে পড়ে গিয়েছিলাম, যেগুলো আমি ব্লগের মাঝে শেয়ার করেছি। আর তোমরা সেখানে এত সুন্দর সুন্দর বা এত আমাকে সুন্দরভাবে বুঝিয়েছো বা কমেন্টগুলো করেছো, সেই জায়গা থেকে বেরোতে আমার খুবই কম সময় লেগে গেছে, যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু ভুলে আমি স্বাভাবিক জীবনে এসেছি। আসলে সেই জিনিসগুলো আমার খুব অপছন্দের, আর খুব ক্লান্ত বা খুব মানসিক টেনশনে পড়ে যাই। আসলে একটা মেয়ের নামে যদি এরকম হয়, আমি বা অন্য কে হলেও এই পজিশনটা তাদেরও হবে। শুভ রেডি করা হয়ে গেছে, এবার আমিও আমার চুলটা বেঁধে নেব। জামা তো পরেই রয়েছি। দিন দিন তো চুলে 12টা আমি আরো বাজিয়ে ফেলছি। চুলটা তো দেখে বুঝতে পারছো এত পরিমাণে খুশকি হয়ে গেছে চুলে। দিশো, আসো চলো। ওর বাবা চলে এসেছে রেলগেটের ওপারে। আমাকে বললো তাড়াহুড়ো করে নিয়ে যেতে, কারণ রেলগেট কিছুক্ষণের মধ্যে আবারও বন্ধ হয়ে যাবে। কলে পারে সবজি দিতে এসেছি, তখনই দেখি থালার থালাগুলো রেখেছিলাম মাছবো বলে। আগে ভাবছি যে রান্নাটা বসিয়ে দিই, দেখি যে থালাটার সাইডে সাপ বাচ্চা। পরে একটা এমন সিচুয়েশন হয়ে গেছিল না, মানে আমার পায়ের ধারে ছিল। তারপর আমি হুট করে তো ভয় পেয়ে গেছিলাম, মানে শরীরে একটা কাঁপুনি সৃষ্টি হয়ে গেছিল। 6টা বেজে গেছে, ওর বাবাও বেরিয়ে পড়লো। এদিকে শুভকে নিয়ে পড়াতে বসলাম। তার আগে বাবাকে ফোন করে দিলাম যে বাবা আসতে হবে। আমি না মাঝে মাঝে চেষ্টা করি যে একা আমাকে থাকতে শিখতে হবে, কেননা আমি আমার বাবা মার ভরসা কদিন বা করব, তাদেরও তো শরীর। আমার বাবা সকালে হাট থেকে এসে ডিউটিতে জয়েন করে, আবার 12টার সময় আমাদের বাড়িতে খেতে আসে, আবার বাড়ি গিয়ে শাক তোলাতুলি কাজ করে, আবার 8টা পর্যন্ত বেঁধে আমাদের বাড়িতে আসে। তাই আমি ভাবছিলাম যে নিজে নিজে একটু চেষ্টা করতে হবে, ভয় কাটাতে হবে, নিজেকে শক্ত করতে হবে। কিন্তু আমার মা বলে ওঠে যে না, এটা তুই কখনোই করিস না, কারণ পরিস্থিতি তেমনটা নয়। এখানকার সিচুয়েশন না এতটা যে মানে সবাইকে বলবো না যে খারাপ, তবে কিছু কিছু মানুষ, যদি আমি একা থাকি তখন হয়তো এই কথাটা নিয়ে রটাবে যে আগে তো মেয়েটা একা থাকতে পারে না, এখন একা থাকে, তার মানে নিশ্চয়ই রাতে বেলা কাউকে ঢোকায়। এটা আমার মা বলছিল যে এটাই হয়তো বলবে, তুই থাকবি না যতদিন আমরা পারবো, আসবো, তোকে দেখবো, যেহেতু তোর উপরে আমাদের দায়িত্ব পড়ে গেছে, তো দেখতেই হবে। আজকের ভিডিওটা এতটুকুই, চলো তাহলে আজ বিদায় নিই।